আজকে আমরা জানব ক্রিপ্টো মার্কেটের এত বড় পতন কেন হয়, আকাশে উড়তে থাকা বাজ কেন মাটিতে লুটিয়ে পড়ল, কোন দালাল চক্র এর পিছনে দায়ী, নতুন ট্রেডারদের এখন করণীয় কী, এসব নিয়ে বিস্তারিত ডকুমেন্টারি আলোচনা দেখতে থাকুন শেষ অবধি। ক্রিপ্টো মার্কেটের এত বড় পতন কেন হয়, তাহলে আপনাকে জানতে হবে হোয়েল সম্পর্কে। ক্রিপ্টোকারেন্সির জগতে হোয়েল বা তিমি বলতে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যাদের কাছে কোনো নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির অনেক বড় অঙ্কের মজুদ আছে, যেমন বিটকয়েন বা ইথেরিয়ামের মতো ভালো মানের কয়েন। সহজভাবে বলতে গেলে সাগরে যেমন বিশাল আকৃতির তিমি নড়াচড়া করলে ঢেউ ওঠে, ক্রিপ্টো মার্কেটেও এই বড় বিনিয়োগকারীরা যখন বিপুল পরিমাণ কয়েন কেনেন বা বিক্রি করেন, তখন পুরো মার্কেটে বড় ধরনের পরিবর্তন আসে। ধরেন আপনি বাজারে গেলেন ইলিশ মাছ ক্রয় করতে। আপনি রেগুলার ইলিশ মাছের প্রতি কেজি ক্রয় করেন 800 টাকা। সবসময় বাজারে বিক্রেতা 5 থেকে 6 জন থাকে। আজকে গিয়ে দেখলেন আপনি বাজারে যাওয়ার আগেই কেউ সব ইলিশ কিনে স্টক করে ফেলেছে। তারপর সে নিজেই একজন লোক দিয়ে ইলিশ বিক্রি করছে। এখন বিক্রেতা একজন, ক্রেতা কিন্তু অনেক, যারা আপনার মতো ইলিশ কিনতে বাজারে আসে। তারপর ওই স্টক করা ব্যক্তি দাম বাড়িয়ে 800 থেকে 1000 টাকা করে দেয়। ক্রেতারা কিনতে বাধ্য, কারণ সেখানে আর বিক্রেতা অ্যাভেলেবেল নেই যে আরেক জায়গা থেকে ক্রয় করবেন। ঠিক একই কাজটা করে ক্রিপ্টো মার্কেট ম্যানেজমেন্ট ব্রোকার বা হোয়েলরা, শুধু সিস্টেমটা ভিন্ন। তাদের আছে বিশাল পরিমাণ ফান্ড ওয়ালেট, যেখানে বিপুল পরিমাণ অর্থ মজুদ আছে। আর ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে মূল্যবান কয়েনের নাম বিটকয়েন। এটাকে কেন্দ্র করেই বাকি সব কয়েন টিকে থাকে। বিটকয়েন উপরে যাচ্ছে মানে পিছনে বাকি কয়েনগুলো উপরে যাবে, নিচে গেলে সেই পথেই হাঁটবে। ব্রোকার বা হোয়েলরা মূলত বিটকয়েনটাকে ব্যবহার করে ক্রিপ্টো মার্কেটে বড় পতনের সৃষ্টি করে। অনেক সময় আমেরিকার রাজনীতি, ক্রিপ্টো আইন বা সরকার বিদেশি পণ্যে বেশি ট্যাক্স বসালে ক্রিপ্টো বাজারে অস্থিরতা তৈরি হয়। এখন দেখি আকাশে উঠতে থাকা বিটকয়েন কিভাবে মাটিতে লুটিয়ে যাচ্ছে। আমি ওয়েবে লাইভ দেখাচ্ছি একটা বড় এক্সচেঞ্জারের ড্যাশবোর্ড, রিয়েল টাইম প্রাইস। আমি প্রথমে 1 মাস করে রেখেছি। এটা হলো গত 1 বছরের ওঠানামা। আপনি লাল সবুজ যে লাইনগুলো দেখছেন, এগুলো ক্যান্ডেল নামে পরিচিত। যেহেতু আমি চার্টে 1 মাস সিলেক্ট করেছি, সেহেতু প্রতিটা ক্যান্ডেল হলো 1 মাসের ওঠানামা। যদি গত মাসের তুলনায় পরের মাসে দাম বেশি হয়ে থাকে, তাহলে সবুজ, আর কম হয়ে থাকলে লালে পরিণত হবে। যখন হোয়ালরা মার্কেটে তাদের কয়েন ছাড়ে, তখন দাম পড়ে যায়। যখন তুলে নেয়, তখন দাম উপরে যায়। এখন বলতে পারেন তাদের লাভ কোথায় হয়। ক্রিপ্টো হোয়েলদের লাভ করার পদ্ধতি সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে কিছুটা ভিন্ন এবং অনেক সময় বেশ কৌশলী। তাদের কাছে প্রচুর মূলধন থাকায় তারা মার্কেটকে নিজেদের সুবিধা অনুযায়ী প্রভাবিত করতে পারে। মার্কেট ম্যানিপুলেশন, এটি হোয়েলদের সবচেয়ে সাধারণ কৌশল। যখন কোনো ছোটো বা মাঝারি কয়েনের দাম কমে থাকে, তখন হোয়েলরা হঠাৎ প্রচুর পরিমাণে সেই কয়েন কেনা শুরু করে। এতে চারটি বড় সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং সাধারণ মানুষ মনে করে দাম আরও বাড়বে। যখন সাধারণ মানুষ কেনা শুরু করে, দাম অনেক উপরে তুলে দেয়, তখন হোয়েলরা তাদের বিশাল অংশ বিক্রি করে দেয়। এতে তারা বড় লাভ পায়, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা লোকসানে পড়ে। এটাকে বলে ফোমো ট্র্যাপ, ফেয়ার অফ মিসিং আউট। এখন আসি লিকুইডেশন হান্টিং। হোয়েলরা জানে কোন প্রাইস পয়েন্ট সাধারণ ট্রেডারদের স্টপ লস বা লিকুইডেশন সেট করা আছে। তারা হঠাৎ বিশাল সেল অর্ডার দিয়ে দামকে এমনভাবে নিচে নামিয়ে আনে যাতে সবার পজিশন বন্ধ হয়ে যায়। এরপর তারা একদম কম দামে আবার কয়েনগুলো কিনে নেয়। একে বলে স্টপ লস হান্টিং। এখন যারা এই ক্রিপ্টো ট্র্যাপে পড়ে গেছেন, বেশি দামে ক্রয় করছেন, এখন হতাশায় ভুগছেন, আপনারা অপেক্ষা করতে পারেন, নয়তো এই পথ থেকে ফিরে আসতে পারেন। কেননা কেউ জানে না সামনে কী হতে চলেছে। নতুন ভিডিওর জন্য নিশ্চিত করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেছেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত ছুড়ে মারুন।